আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক বিন্দু, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো যে বর্ষাকালীন কবুতরকে কোনো মেডিসিন খাওয়ানো উচিত কিনা বা কোন মেডিসিন খাওয়াবেন, আর মূলত বর্ষাকালে কোন কোন রোগগুলো হয় এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথম আপনাদেরকে যে কথাটা বলি সেটা হলো যে এই মুহূর্তে কিন্তু আপনার বর্ষাকাল। তো বুঝতে পারছেন আপনারা, এখন কিন্তু বর্ষাকাল। তো বর্ষাকালে আপনাদের কবুতরগুলো যখন বৃষ্টি হয় তখন দেখবেন যে এরকম নেটের খাঁচা দেখতে পাচ্ছেন, এই যে নেটের খাঁচা, এরকম নেটের খাঁচাতে কী হয়, আমার এখানে যদিও চট টাঙানো আছে, চটটা আমি নামিয়ে দিলেই আপনার ঠান্ডা যদিও লাগবে না, তারপরেও কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু আবহাওয়াটা ঠান্ডা থাকে। তখন আপনার কবুতরের ঠান্ডা লাগার ভয় আছে, সর্দি লাগে বা খুব করে একটু কাশি হয়, জ্বর আসে। তো এইসব সমস্যাগুলো যখন আপনার আমাদের ভাইরাসটা অ্যাটাক করে ফেলে, তখন কিন্তু আপনার কবুতরকে ওষুধ খাইয়ে মূলত আর কোনো কাজ হতে চায় না। তো সেই জন্য আমি এর আগে একটা ঠান্ডার বলেছিলাম যে তুলসীর পাতা, মধু, হলুদের রস, তো এগুলো হচ্ছে আপনার ঘরোয়া উপায়। এইবার যখন প্রচণ্ড পরিমাণে এই যে এখন যেমন কবুতর আপনার গুটি সুটি মেরে বসে থাকছে, আমার কবুতর যদিও বসে নেই, আমি প্রচণ্ড ট্রিটমেন্ট করছি, ওই জন্য আপনাদেরকেও আমি শেয়ার করছি যে আপনারাও করুন, আপনাদের কবুতরগুলোকে সুস্থ রাখুন। তো মূলত আমি আপনার যে বিষয়গুলো নিজে ট্রিটমেন্ট করি, নিজের পরীক্ষিত বিষয়, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি মক্স 500 যেটা আছে আপনার ঠান্ডার ওষুধ, মক্স 500, ওটা হচ্ছে আপনার 2 লিটার পানিতে একটা গুলবেন, গুলে কবুতরকে দিবেন। যদি না খায় তাহলে সিরিজে করে খাইয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন সিরিজ আছে এখানে, তো এইভাবে খাইয়ে দেবেন। কিন্তু যদি না খাই তাহলে কী হবে, আপনার সপ্তাহে 2 দিন বা 3 দিন, সপ্তাহে 2 দিন যথেষ্ট। হয়তো শনিবারে দিলেন, রবি সোম মঙ্গলবার দিয়ে আবার বুধবারে দিলেন, বৃহস্পতি শুক্রবার দিয়ে আবার শনিবারে, এরকমভাবে কিন্তু আপনাদেরকে কন্টিনিউ এখন চালাতে থাকতে হবে। কারণ রোগ না ঢুকতেই যখন আপনারা রোগের চিকিৎসা করবেন তখন কিন্তু আপনার কবুতরগুলো সুস্থও থাকবে এবং রোগের হাত থেকে বেঁচে থাকবেন। এই যে আমার কবুতরটা দেখতে পাচ্ছেন, কবুতরটার কিন্তু একটা অনেক প্রাইস দিয়ে একটা কবুতরটা নাই, যে কবুতরটা দেখতে পাচ্ছেন বা এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, প্রচণ্ড প্রাইস, ওগুলো আমার বাড়ির বাচ্চা। তো এইসব প্রাইস দিয়ে যখন কবুতর কেনা হয় তখন একটা কবুতর যদি মারা যায়, এর আপনার 3-4 দিন হলে একটা কবুতর আমার সাপ উঠেছিল খাঁচায়, সাপ উঠে কবুতর অ্যাটাক করে শেষ করে দিয়েছে। ভালো ভালো কবুতর যখন এইভাবে নষ্ট হয়ে যায় তখন কিন্তু প্রচণ্ড খারাপ লাগে। সেই জন্য কবুতরগুলো যেন নষ্ট না হয়, আপনাদের সুস্থ থাকে বা আপনাদের মন ভালো থাকে, সেই জন্য আমি ভিডিওটা বানালাম আজকে। যে বর্ষাকালীন কবুতরের ঠান্ডা, জ্বর, কাশি এর হাত থেকে বাঁচতে আপনাদের একটা ওষুধ মক্স 500, এটা আপনাদের আমি থাম্বনেলে দিয়ে দিব, ওটা দেখে নেবেন আপনারা। মক্স 500 ওষুধটা আপনার মূলত ঠান্ডারই ওষুধ। ওটা আপনার ক্যাপসুলটা হচ্ছে হলুদ, থাম্বনেলে আমি সুন্দরভাবে দিয়ে দিব। আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এখন হয়তো 8 টাকা পিস নিয়েছে মক্স ক্যাপসুল 500। আপনারা অবশ্যই নিয়ে 2 লিটার পানিতে পুরো ক্যাপসুলটাকে খুলে পানিটার সঙ্গে মিক্সচার করবেন, করে আপনারা এবার আপনার কবুতর অনুযায়ী, ওষুধটা আর ভাগ করাটা সম্ভব হয় না, তো কবুতর অনুযায়ী খাওয়াতে পারেন, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, আশা করছি বুঝতে পেরেছেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের কবুতরগুলোকে সুস্থ রাখার চেষ্টা করুন। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।